আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় নবী রাসূল ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের জীবনচরিত। এই অধ্যায়টি থেকে তোমাদের প্রত্যেকটা পাঠ থেকে যে ছকগুলি পূরণ করতে হবে এবং অনুশীলন থেকে তোমাদেরকে সঠিক উত্তরের টিক চিহ্ন দিতে হবে। এরপর শূন্যস্থান পূরণ করতে হবে, বাম পাশের সাথে ডান পাশে মিলকরণ করতে হবে, শুদ্ধ অশুদ্ধ, সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নগুলির উত্তর কিন্তু করতে হবে। এই ক্লাসে আমরা সবগুলির সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতে দেখো তোমাদের বইয়ের ঠিক 37 পৃষ্ঠায় যদি চলে আসো, তোমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে হযরত দাউদ আলাইহিস সালামের জীবনচারণ সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ রচনা করি, কাজটি জোড়াই করি। তো সর্বপ্রথম এই কাজের উত্তরটি তোমরা একটু দেখে নাও। দেখো কাজের উত্তরটি কিন্তু আমরা তোমাদেরকে এখানে করে দিয়েছি। তোমরা ভিডিওটি পজ করে একদম এখান থেকে দেখে দেখে উত্তরটি তুলে ফেলবে। এরপরে যদি তোমরা চলে আসো তোমাদের বইয়ে দেখতে পারবে এর পরের অংশ থেকে তোমাদেরকে খ নাম্বারে আরেকটি কাজ দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে দেখো যে হযরত দাউদ আলাইহিস সালামের জীবনচারণ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি তালিকা তৈরি করি, দলগতভাবে আলোচনা করে কাজটি করি। তো এই তালিকার উত্তরটি আমরা একটু দেখে ফেলি চলো। আর তোমরা যদি এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে এখান থেকে ভিডিওটি পজ করে তোমরা উত্তরটি একটু তুলে ফেলবে। আমরা কিন্তু সুন্দর করে সঠিকভাবে উত্তরগুলি তোমাদেরকে এখানে করে দিয়েছে। এরপরের অংশে যদি তোমরা চলে আসো হযরত ঈসা আলাইহিস সালাম এই অংশ থেকে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে দেখো ক নম্বরে বলা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জীবনচরণ সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ রচনা করি, কাজটি জোড়াই করি। তো এই কাজের উত্তরটিও আমরা একটু দেখে ফেলি চলো। এই কাজের উত্তরটিও একটু দেখে ফেলি আমরা। এই যে দেখো কাজের উত্তরটিও কিন্তু আমরা তোমাদেরকে এখানে করে দিয়েছি। তোমরা একটু ভিডিও পজ করে করে উত্তরটি একটু দেখে ফেলবে। আচ্ছা, পুরো অংশটি কিন্তু তোমাদেরকে আমরা এখানে লিখে দিয়েছি, তোমরা এভাবে একটু এখান থেকে তুলে ফেলবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এর পরের অংশে যদি তোমরা চলে আসো খ নাম্বার থেকে তোমাদেরকে যে কাজটি দিয়েছে বলা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জীবনচারণ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি তালিকা তৈরি করি, দলে আলোচনা করে কাজটি করি। এই যে কাজগুলোর উত্তরও তোমাদেরকে আমরা এখানে করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, তোমরা ভিডিও পজ করে উত্তরটি একটু এখান থেকে সুন্দর করে তুলে ফেলবে, পড়ে ফেলবে এবং মুখস্থ করে নেবে। এরপরের অংশ আমরা চলে আসি চলো। এরপরের অংশ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে আমরা একটু দেখি চলো। এখান থেকে তোমাদেরকে বলা হচ্ছে দেখো, এখান থেকে ক নম্বরে তোমাদেরকে যে কাজটি দিয়েছে বলা হচ্ছে দেখো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালের বিভিন্ন ঘটনার ধারাবাহিকভাবে উল্লেখ করে একটি প্রবাহচিত্র তৈরি করি, কাজটি একাকী করি। এই যে প্রবাহচিত্রের উত্তরটিও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা এখান থেকে সুন্দর করে দেখে দেখে তুলে ফেলবে। এই যে দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখান থেকে তোমরা এই ছকটি তুলে পূরণ করে ফেলবে। এরপরে অংশ আমরা চলে আসি দেখো, তোমাদেরকে এখান থেকে বলা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালের আদর্শ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি তালিকা তৈরি করি, কাজটি জোড়াই করি। এই কাজের উত্তরটিও তোমরা একটু দেখে নাও। এখান থেকে আমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখো দেখতে পাচ্ছ, এখান থেকে সুন্দর করে কাজের উত্তরটুকু তোমরা একটু তুলে ফেলবে। আচ্ছা, এবং মুখস্থ করে নিবে। এরপরের অংশে চলে আসে দেখো, তোমরা দেখতে পাচ্ছ গ নম্বরে তোমাদেরকে এখান থেকে বলা হচ্ছে কি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি সম্পর্কে জোড়াই আলোচনা করে সেই সম্পর্কে নিজের ভাষায় একটি অনুচ্ছেদ লিখি, কাজটি জোড়াই করি। আচ্ছা, তো অনুচ্ছেদটি তোমরা একটু দেখে নাও, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আচ্ছা, এই যে দেখো আমরা কিন্তু তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। এখান থেকে সুন্দর করে ভিডিও পজ করে উত্তরটি একটু তোমরা তুলে ফেলবে এবং পড়ে ফেলবে, মুখস্থ করে নিবে। এরপরে অংশ আমরা চলে আসি তোমাদেরকে। পরের অংশ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তোমাদেরকে বলা হচ্ছে কি দেখি আমরা নিচে চলে আসি তোমাদের এখান থেকে। ক নম্বরে বলা হচ্ছে দেখো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনচারণ সম্পর্কে জানলাম, তার জীবনচারণের বিভিন্ন ঘটনা ধারাবাহিকভাবে উল্লেখ করে একটি প্রবাহচিত্র তৈরি করি, কাজটি একাকী করি, তাই না? এখান থেকে প্রবাহচিত্রের যে উত্তরটি তোমরা একটু দেখে নাও। এই যে দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখান থেকে আমরা কিন্তু উত্তরটি করে দিয়েছি, তোমরা ভিডিও পজ করে এখান থেকে উত্তরটি একটু দেখে ফেলবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। এরপরে অংশ আমরা চলে আসি তোমাদেরকে। পরে বলা হচ্ছে দেখো এটা তোমাদের নিজেরাই করে ফেলতে পারবে, ক্লাসে তোমাদের যে শিক্ষক থাকবে তার পরামর্শ নিয়ে এটা করে ফেলতে পারবে। আচ্ছা, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখান থেকে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে আমরা একটু দেখি দেখো। এই যে ক নম্বরে বলা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনচারণের বিভিন্ন ঘটনা উল্লেখ করে একটি অনুচ্ছেদ লিখি, কাজটি একাকী করি, তাই না? একটা অনুচ্ছেদ লিখতে হবে। তো আমরা দেখি একটু অনুচ্ছেদটি কি
লেখা যেতে পারে। উত্তরটি একটু দেখি। এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই উত্তরটি আমরা কিন্তু তোমাদেরকে এখানে করে দিয়েছি। এখান থেকে ভিডিও পজ করে উত্তরটি একটু দেখে ফেলবে। এরপরের অংশ আমরা চলে যাই। তোমাদেরকে খ নম্বরে বলা হচ্ছে এখান থেকে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জীবন আদর্শ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি তালিকা তৈরি করি, কাজটি দলগতভাবে করি। তো এর উত্তরটিও আমরা একটু দেখে ফেলি। চলো এখান থেকে এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ভিডিওটি পজ করে উত্তরটি এখান থেকে তোমরা একটু তুলে ফেলবে এবং দেখে ফেলবে। এরপরের অংশ আমরা চলে আসি তোমাদের এখান থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখান থেকে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে দেখো ক নাম্বার থেকে তোমাদেরকে বলা হচ্ছে যে আমরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনযাপন সম্পর্কে জানলাম। উপর থেকে তোমরা কিন্তু গল্পটি পড়ে ফেলবে, পুরো অনুচ্ছেদটিকে পড়ে ফেলবে। তার জীবনচরণের বিভিন্ন ঘটনা ধারাবাহিকভাবে উল্লেখ করে একটি অনুচ্ছেদ লিখি কাজটি একাকী করি। তো এর উত্তরটিও আমরা করে দিয়েছি, তোমরা একটু এখান থেকে দেখে ফেলো। আমরা যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই পুরোটুকু কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি। তোমরা এখান থেকে একটু ভিডিও পজ করে করে দেখে এটি তুলে ফেলবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে ভিডিও পজ করে তোমরা একটু পুরো উত্তরটুকু তুলে ফেলবে। এরপরে অংশ চলে আসি, এরপরে খ নাম্বারে তোমরা এটা নিজেরাই করতে পারবে, শিক্ষার্থীরা শিক্ষকের পরামর্শ নিয়ে, তাই না? তো এখান থেকে এই কাজগুলির উত্তর ছিল। এরপর আমরা তোমাদের অনুশীলনে চলে আসি, অনুশীলনের সমাধানগুলি দেখিয়ে দিই। চলো তো অনুশীলনে তোমাদেরকে বলা হচ্ছে কি ক নাম্বারে হযরত দাউদ আলাইহিস সালামের উপর কোন আসমানি কিতাব নাযিল হয়। এখান থেকে সঠিক উত্তরটি কিন্তু হবে 3 নাম্বার জাবুর। খ নাম্বার বলা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম কোন স্থানে জন্মগ্রহণ করেন। উত্তরটি হবে 2 নাম্বার বেথলেহেম। গ নাম্বার বলা হচ্ছে কোন গুণের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলা হতো। উত্তরটি হবে 3 নাম্বার বিশ্বস্ততা। ঘ নাম্বার বলা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। উত্তরটি কিন্তু হবে ক নাম্বার 622 খ্রিস্টাব্দে। নাম্বারে বলা হচ্ছে জুন্নারাইন বা দুই নূরের অধিকারী হিসেবে কে পরিচিত ছিলেন। উত্তরটি হবে 2 নাম্বার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। এরপর তোমাদের এখানে বলা হচ্ছে সাইয়্যিদাতুন নিসা কার উপাধি। উত্তরটি কিন্তু হবে 3 নাম্বার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এবার তোমাদেরকে 6 নম্বর বলা হচ্ছে আশহাদু আল্লাহ কার উপাধি। উত্তরটি কিন্তু হবে 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তাই না? এরপর তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে, তাই তো? তো চলো আমরা শূন্যস্থানের উত্তরগুলি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা যদি চলে আসো আমাদের এখানে দেখতে পারবে শূন্যস্থানের উত্তরগুলি কিন্তু তোমাদেরকে আমরা করে দিয়েছি। ক নম্বরে বলা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুবই বিনয়ী ও নিরহংকারী। তার মানে শূন্যস্থানে কিন্তু বুঝবো বিনয়ী। খ নম্বর বলা হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর আদর্শ অনুসারে জনকল্যাণ আর্থিক সাহায্য সহযোগিতা করব। তার মানে এখানে বুঝবে সহযোগিতা। গ নম্বরে বলা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে সততা ও বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করব। তার মানে এখানে বুঝবে কিন্তু বিশ্বস্ততা। ঘ নম্বরে বলা হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুলাফায়ে রাশিদিনের 3য় খলিফা। শূন্যস্থানে কিন্তু বুঝবে 3য় খলিফা। নম্বরে বলা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম খুবই বিনয়ী ও নিরহংকারী ছিলেন। তার মানে এখানে বুঝবে নিরহংকারী। 4 নম্বর বলা হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর অনুসরণে আর্থিক প্রতিকূলতা ও কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করব। তার মানে শূন্যস্থানে কিন্তু বুঝবে ধৈর্য ধারণ করব। এরপরে তোমরা যদি চলে আসো তোমাদের বইয়ে, তোমাদেরকে কিন্তু বাম পাশের সাথে ডান পাশে মিলকরণ করতে হবে, তাই না? তো আমরা বাম পাশের সাথে ডান পাশের মিলকরণের উত্তরটিও তোমাদের এখানে করে দিয়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো বাম পাশের সাথে ডান পাশে যা বসবে সেটা কিন্তু আমরা একটু বড় করে দিয়েছি, স্পষ্ট করে দিয়েছি। বাদশাহ তালুত তার কন্যাকে হযরত দাউদ আলাইহিস সালাম এর সঙ্গে বিবাহ দেন। তার মানে বাম পাশের সাথে ডান পাশে এই অংশটা বুঝবে। হুদাইবিয়ার সন্ধি হলো একটি শান্তি চুক্তি। তার মানে বাম পাশের সাথে ডান পাশে এই অংশটা বুঝবে। সম্পূর্ণ কোরআন সংকলন করেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তার মানে ডান পাশের সাথে কিন্তু এটি বুঝবে। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসরণে অসুস্থ রোগীদের সেবা করব। তার মানে বাম পাশের সাথে ডান পাশে এই অংশটি বুঝবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর আনহার কনিষ্ঠ কন্যা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কনিষ্ঠ কন্যা। তার মানে এখানে এর কনিষ্ঠ কন্যাটুকু বুঝবে। এরপরে যদি তোমরা তোমাদের বইয়ে চলে আসো দেখতে পারবে তোমাদের কিন্তু শুদ্ধ এবং অশুদ্ধ দেওয়া হয়েছে, তাই না? তো শুদ্ধ এবং অশুদ্ধ উত্তরগুলো আমরা দেখে ফেলি। তোমাদের কিন্তু আমরা এখানে দেখে দিয়েছি। হ্যাঁ, হযরত দাউদ আলাইহিস সালাম আরবের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন, এটা কিন্তু অশুদ্ধ। আলামিন ছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপাধি, এটা কিন্তু অশুদ্ধ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আদর্শ ছিল জনকল্যাণমূলক কাজ করা, উত্তরটি কিন্তু শুদ্ধ। 624 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ গমন করেন, উত্তরটি কিন্তু হবে অশুদ্ধ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে আমরা বিশ্বস্ত হতে পারি, উত্তরটি কিন্তু হবে শুদ্ধ। এবার তোমাদেরকে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলি করতে হবে। তো চলো আমরা ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন উত্তরগুলি একটু দেখে ফেলি। ক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম কে ছিলেন। উত্তরটি দেখো। হযরত দাউদ আলাইহিস সালাম বাদশাহ
তালুতের মৃত্যুর পর বনি ইসরায়েলদের বাদশাহ নিযুক্ত হন। তিনি ইসলামের একজন নবী ও রাসূল ছিলেন। তার উপর আসমানি কিতাব জাবুর নাজিল হয়। খ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের দুটি আদর্শ উল্লেখ করো। উত্তর, হযরত ঈসা আলাইহিস সালামের দুটি আদর্শ হলো, এক, মহান আল্লাহর প্রতি তিনি গভীর বিশ্বাসী ও আস্থাশীল ছিলেন। দুই, তিনি ছিলেন নম্র, বিনয়ী, দয়ালু ও ক্ষমাশীল। গ নম্বরে বলা হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর দুটি আদর্শ লিখো। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর দুটি আদর্শ হলো, এক, তিনি ইসলাম ও জনকল্যাণমূলক কাজে আর্থিক সাহায্য সহযোগিতা করতেন। দুই, তিনি সবার সঙ্গে সহজ সরল, সদয় ও শ্রদ্ধাশীল আচরণ করতেন। এবার ঘ নম্বরে বলা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহাকে কেন জুলফিকার নামক তরবারি উপহার দেন। উত্তর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাহস, সামরিক দক্ষতা ছিল বেশ প্রশংসনীয়। বদর যুদ্ধে বিশ্বের বিরোধের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জুলফিকার নামক তরবারি উপহার দেন। নম্বরে বলা হচ্ছে মহাজির কাদের বলা হয়। উত্তর, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তাদেরকে মহাজির বা অভিবাসী বলা হয়। এবার তাদেরকে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে। ক নম্বর বর্ণনামূলক প্রশ্ন বলা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জীবন আদর্শ বর্ণনা করো। এই যে উত্তরটি দেখো তোমরা একটু। হযরত ঈসা আলাইহিস সালাম অসংখ্য গুণাবলীর অধিকারী ছিলেন। মহান আল্লাহর প্রতি হযরত ঈসা আলাইহিস সালামের ছিল অগাধ বিশ্বাস ও আস্থা। তিনি পৃথিবীর সকল প্রাণীর প্রতি দয়া, ভালোবাসা, সেবা ও নম্রতা প্রদর্শন করতেন। তিনি দুঃখ কষ্টে জর্জরিত ও দরিদ্র মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি অসুস্থদের সুস্থ করতেন। একবার একজন কুষ্ঠরোগীর সাথে তার দেখা হয়। তার কষ্ট ও দুর্দশা দেখে তিনি তাকে স্পর্শ করেন। সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগী সুস্থ হয়ে যান। অন্যর সেবা করার জন্য তিনি কোনো বিনিময়, প্রশংসা বা স্বীকৃতি চাইতেন না। তিনি ছিলেন নম্র, বিনয়ী, দয়ালু ও ক্ষমাশীল। পাপীদের প্রতি করুণা ছিল তার, পাপের প্রতি ছিল ঘৃণা। যারা অপরাধ করে আন্তরিকভাবে অনুতপ্ত হয় তিনি তাদের ক্ষমা করে দিতেন। তিনি মানুষের সেবা করার উপর সর্বাধিক গুরুত্ব দিতেন। তিনি অনুসারীকে তাদের দৈনন্দিন জীবনে এই গুণ চর্চা করার জন্য উদ্বুদ্ধ করতেন। খ নম্বর প্রশ্ন তোমাদেরকে এরপর বলা হচ্ছে, দেখো একটু এখান থেকে খ নম্বর প্রশ্নে তোমাদেরকে কি বলা হচ্ছে। বলা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকালে আদর্শ আমরা কিভাবে অনুসরণ করতে পারি, ব্যাখ্যা করো। উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম নৈতিক গুণবান, মূল্যবোধের অধিকারী। তার চরিত্র ক্ষমা, উদারতা, ধৈর্য, সহিষ্ণুতা, সততা, সত্যবাদিতা, দয়া, মানবতা ও মহত্ব ইত্যাদি গুণের সমালে ঘটেছিল। তার যৌবনকাল আদর্শ অনুশীলনে আমরা, এক, মানুষের ভালোবাসবো, তাদের প্রতি উদার, ক্ষমাশীল ও দয়াপ্রবণ হব। দুই, মানুষের মধ্যকার ঝগড়া বিবাদ দূর করে শান্তি প্রতিষ্ঠায় সোচ্চার হবে, এখানে সোচ্চার হবে, একটু ঠিক করে নে তোমরা। তিন, মানুষের বিপদে পাশে দাঁড়াবো, প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করবো। সমাজে নিপীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো। সমাজের ইতিম, বিধবা ও দরিদ্রদের প্রতি দয়াশীল ও উদার হব। ক নম্বর বলা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর আদর্শ অনুসরণ করে আমরা কোন কোন কাজগুলো করব, একটি তালিকা প্রস্তুত করো। উত্তরটি দেখো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর আদর্শ অনুসরণ করে আমরা যেসব কাজ করব নিচের তালিকায় তা তুলে ধরা হলো। এক, সামর্থ্য অনুযায়ী ইসলামের খেদমতে অবদান রাখা। দুই, সমতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজ করা। সহজ সরল জীবনযাপন এবং নিজের কাজ নিজে করা। অসহায় ও দুর্বল লোকদের সহায়তা করা। ইসলামে আইন ও ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জন করা। এরপর ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর জীবনাদর্শ থেকে শিক্ষণীয় 5টি বিষয় উল্লেখ করো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর জীবন থেকে আমরা যে শিক্ষাগুলো গ্রহণ করতে পারি তার একটি তালিকা তৈরি করি। এক, মহান আল্লাহর উপর অটল বিশ্বাস ও ভরসা রাখা। দুই, জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেওয়া। বিলাসিতা ত্যাগ করে সাদাসিধে ও সহজ সরল জীবনযাপন করা। অভাবী ও অসহায় মানুষের উদার হস্তে সাহায্য ও দান করা। 5, পিতামাতার সেবা করা এবং তাদের ধর্মীয় কাজ সহায়তা করা। 6, উত্তম চরিত্র, পর্দানশীলতা এবং লজ্জাশীলতা বজায় রাখা। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ইতিমধ্যে তোমাদের এর আগের অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রত্যেকটির সমাধান কিন্তু দিয়ে দিয়েছি ইতিমধ্যে। তোমরা চাইলে এই প্লে লিস্ট থেকে সেটি দেখে ফেলতে পারো। আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের এরকম সলিউশনগুলো কিন্তু করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।